হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হান্নান আরাফাত, আপনারা দেখছেন হান্নান ব্লগস। গাইস, আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম। আমরা তিন বন্ধু, আদিপ আর আদিবের একটা বন্ধু আসছে পুরান ঢাকা থেকে, আর আমি। আজকে আমরা চলে যাবো মাওয়ার রোডে। আমরা তিনটে সাইকেল নিয়ে নিলাম, দেখি সেখানে কি করা যায়। আর আমরা যে সেখানে যাব, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমরা কি করি, সেটা আপনারা দেখার জন্য সাথে থাকুন। গাইস, এটা হচ্ছে কদমতলী। এখন প্রচুর জ্যাম, সকাল বাজে 8টা। এখন এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম পদ্মা রোডের উদ্দেশ্যে। দেখি সেখানে এখান থেকে আবার কোথায় যাওয়া যায়। সামনে হচ্ছে চুনকুটিয়া চৌরাস্তা, চুনকুটিয়ার পর হচ্ছে পদ্মা নদী। এই সোজা সোজা, হ্যাঁ সোজা। গাইছের জন্য আমাদের এলাকা নতুন আসছে, ওরা ক্যামেরাটা ভালো ছিল না, এই জন্য আমাকে রোড দেখাই দিতে বলতেছে। গাইছে এখন পড়ছে, এখানে একটা ঢালের জন্য একটু কষ্ট হইতেছে। ও টান কি, ওদের সাথে এখন তাল মিলিয়ে আমাকে টানতে আমি তো ছিলাম আগে। গাইস, এই সামনে হচ্ছে চুনকুটিয়া চৌরাস্তা। যারা কেরানীগঞ্জের বাসিন্দা তারা সবাই চিনবেন। ও আপনারা আমাদের ভিডিওটি এনজয় করতে থাকেন। না না, উল্টা কেন? জি, এই যে গাইস, এটা কিন্তু একবারে আরো দূর চলে গেছে। আমি তো আমার ফোনটা দেখতেছিলাম যে কয়টা বাজে, এখন বাজে ঘরে ঠিক 8:30। দেখি ওদের দুজনের খোঁজ করতে পারে কোথায় গেছে, আমার থেকে হারিয়ে গেল নাকি আবার। দেখি ওদের খোঁজ করতে করতে কোথায় পাই। এই অটো মামা তো উল্টো আসতেছে গেল। এই না না, আমি তো ফোন দেখতেছিলাম। জি জি, উপরে গাইস, উপরে আমার। আচ্ছা আচ্ছা, দর্শকদের জন্য সব হবে। আমার জানা মতে এখন তো ট্রাফিক পুলিশ নাই। গাইস, আমরা চাইতেছি একবারে হাই রোডের ব্রিজের উপর উঠে যাবো, কিন্তু আমার জানা মতে পুলিশ থাকলে তারা দিত না। যেহেতু পুলিশ নেই, আমরা একটা রিস্ক নিয়ে রাখতে পারি। সোজা সোজা দেখার গাছ উঠবো না রিস্ক নিয়ে। এখানে প্রচুর খারাপ ব্রিজ। এখানে সব হচ্ছে অটো রিক্সা। অটো রিক্সা মিনস টেসলা। আদিব, তোমার কাছে কেমন লাগছে কেরানীগঞ্জ? আদিব ওর ভিডিওর জন্য শুট দিচ্ছে। গাইস, আপনাদের জন্য আমরা যত কষ্ট আপনাদের জন্যই করতেছি। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। মামা তো যাবো না, মামার ব্রিজের নিচে একটু রেস্ট নিবো, তারপর দেখি কোথায় যাওয়া যায়। গাইস, আমার ভিডিওটা এনজয় করতে থাকেন। টান গাইস, আপনার জন্য আবার একটা টান দিই, হয়ে যাক।
চলো চলো। Oh no. গাইস আপনারা রোডের ভিউটা, শুধু ভিউটাই দেখেন, কত জোস একটা ভিউ। গাইস ভিউটা সেই অসাম, সেই সুন্দর। এখন কি রেস্ট নিবা? রোডের রোডের উপর তো রোদ প্রচুর, দাঁড়াও এখানে রেস্ট নেই। আজিজ গাইস আপনারা আমাদের চেহারার সুরত দেখে বুঝতে পারতেছেন যে আমরা কতটা কষ্ট করছি গাইস। প্রচুর শরীরটা ঘেমে গেছে, এখন প্রায় 6 কিলোমিটার টানা রাইড করছি গাইস। এখন আমরা করমতলি থেকে, এটা কোথায় জানি ঝিলমিল এলাকা মনে হয়। জি জি গাইস প্রচুর কষ্ট হচ্ছে। আমার পিছিয়ে একটা ব্যাগ, আর আপনাদের ভিউটা দেখে কত সুন্দর ভিউ গাইস। আপনাদের সাইকেলটা আপনাদের দেখাই, এটা হচ্ছে আদিবের সাইকেল, আর এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে আদিবের বন্ধু, ওর সাথে পুরান ঢাকা থেকে আসছে। হাই দাও গাইস, আপনারা আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য যত কষ্ট করা। দেখেন আমাদের কথা ছিল বাসায় ঘুমিয়ে থাকা, আমরা কখনো 10টার আগে গাইস উঠি না, শুধু আপনাদের জন্য আমরা সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি গাইস। আপনার আজকের জন্য আমরা আপনাদের, যেহেতু আজকের লং রাইড, নতুন ভিডিও, এর জন্য আপনার একটু বেশি ঘুরাতে পারবো না। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আরো দূর দূর যাব, এমনকি ঢাকা থেকে জেলার বাইরে যাব, যদি আপনারা আমাদের সাথে থাকেন। আদিব তোমার কেমন লাগতেছে? তুমি তো পুরো রাইডার, আর আমি তো হেলমেট আনতে মনে ছিল না গাইস। আমার দ্বারা আর হইব না গাইস আমি সকালে হেলমেট আনতে চাইছিলাম, এই যে গাইস দেখেন পানি পুরো খালি, মানে এতটাই ঘামছি আমরা, আর প্রচুর গরম। এখন মনে করেন এই রোডের মধ্যে পানি কই পাই। চলো একটু সামনে কোন যা দেখি দোকান মোকান আছে কিনা। আচ্ছা গাইস, আমরা একটা সামনে যদি কোন দোকান পাই, সেখানে একটু হালকা পাতলা নাস্তা করবো, কারণ আমরা সকালবেলা নাস্তা এখনো করি নাই। আমার শরীর থেকে পুরো লবণ পানি করে দিতেছে গরম। তাহলে আমরা আর কি একটা গ্রামে চলে যাই। গাইস আপনাদের একটা গ্রাম সাইডে নিয়ে যাই, যেখানে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর গাইস আমাদের আগামী শুক্রবার পর্যন্ত আপনারা একটু কষ্ট ওয়েট করেন। আগামী শুক্রবার আপনাদেরকে আমরা গাবতলী হাটে নিয়ে যাব সাইকেলে করে। আর এই যে আমার সাইকেল, আমার এই আদিব, আর হচ্ছে এখন আসল ঘটনাটা আদিবের বড়কে শুট নিচ্ছে। এই আকামটা ওই যে এখানেটা আকামটা ওই করছে, আর এই আকামটা ওই যাবে, এটা একটা। আচ্ছা আমরা আগামী গাবতলী যাওয়ার জন্য কবে যাচ্ছি? আমরা গাবতলী কবে যে বলবো। আর এটা হচ্ছে গাবতলী, আমরা আপনাদেরকে আমরা সাইকেলে করে নিয়ে যাবো। এখন আজকে আর কি 20 তারিখ, তো গাবতলী আপনার আগামী 7 তারিখ সম্ভবত ঈদ, আমরা ঠিক জানি না, অনেকদিন বাকি আছে। জি জি যাইতেছি আগামী রবিবারে আপনাদেরকে আমরা গাবতলী নিয়ে যাবো। রবিবার যেতে পারি বা অন্য কিছু দেখেন, যে সময়টা হাটের জমজমাটা আমরা যাবো, আর আমাদের আর কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাবো, ওনার সাথে দেখা করবো আমরা ওখানে। তো আমরা 3জন যাবো, বা ওর একটা ফ্রেন্ড আছে, ওইও যেতে পারে। আমরা আরো যাওয়ার চেষ্টা করবো, আমরা গাবতলী যাবো, দেখবো আপনাদের গরুর দাম কেমন, এগুলো দেখাবো। গ্যাস আগামী শুক্র অথবা রবিবার আমরা আপনাদেরকে সাইকেল করে গাবতলী নিয়ে যাবো, আর সেখানে গরুর দাম কেমন, আর কেমন মানুষ হয়, কেমন গরু আসে, সবকিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি খুবই এনজয় করবেন, কারণ আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে গরুর দাম জানতে পারবেন, এবং হাটের জমজমাট অবস্থা কেমন সবগুলোই জানতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সবই দেখাবো। কি আর গাইস একটা মিস্টেকের জন্য আমি খুবই দুঃখিত, যে আমি আমার হেলমেট আনতে মনেই ছিল না। আমি রং রেগে আসছি, কিন্তু আমার হেলমেট আনি নাই, কিছুই আনি নাই। কিন্তু আদিব কত ভদ্র ছেলে যে সবকিছু মনে করে, সব হেলমেট চশমা যা কন্টিনিউ করতে পারছি না। বেল্টটা নিয়েছিলাম, ওই বেল্টটা কিছু মানে স্ক্রু খুলে গেছে, যার কারণে আমি আমার ফোনের ক্যামেরার রিক্সে আছি, এই জন্য আমি করতে পারছি না। এখন আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, এখন দেখি সামনে কোনো হোটেল আছে কিনা। আর এখানে রোডটা খুবই ফাঁকা আর খালি, মানে এখানে কোনো হোটেল সহজে পাওয়া যায় না। দেখি যে আপনার কোনো একটা যাই দেখি যে কোনো হোটেল পাই কিনা, সেখানে গিয়ে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো।
আর দেখি কি করা যায়। খাওয়া দাওয়া শেষ করলাম গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিব। ওরা এখন চলে যাচ্ছে, রওনা দিয়ে দিল। আর এই হচ্ছে আমার সাইকেল ব্যাগ, আমিও এখন রওনা দিয়ে দিব। আমি এখন বাসের উদ্দেশ্যে রওনা দিব। আমি আর কন্টিনিউ করতে পারতেছি না গাইস। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিওটি এই পর্যন্ত। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।